বিসমিল্লাহির রহমানির রহিম। মাদক, সাইবার ক্রাইম, সন্ত্রাস, নারী নির্যাতন এবং উগ্রবাদ প্রতিরোধের আজকের সিরাজগঞ্জ জেলার কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সিরাজগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়, আজকে আমাদের প্রধান অতিথির আসনকে অলঙ্কৃত করেছেন রাজশাহী বিভাগীয় ডিআইজি জনাব আসিফ স্যার। উপস্থিত আছেন এখানে বিভিন্ন অতিরিক্ত পুলিশ সুপারগণ, ইন্সপেক্টর, এসআই এবং উপস্থিত রয়েছেন বিশেষ করে মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক এবং ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমার স্কুল কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং সিরাজগঞ্জের সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের এমন একটি চ্যালেঞ্জিং পর্যায়ে, এমন একটি সময়ে মাননীয় প্রধান অতিথি সিরাজগঞ্জে আগমন করেছেন যে কয়েকটি বিষয়ের উপরে বক্তব্য রাখার জন্য, বিশেষ করে সন্ত্রাস, মাদক, সাইবার ক্রাইম এই বিষয়ে আলোচনা করার জন্য, যুগান্তরী পদক্ষেপ নেওয়ার জন্য সিরাজগঞ্জে এসেছেন। সেই জন্য আমি সিরাজগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে এবং সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের পক্ষ থেকে, সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমাদের এইরকম একটি প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আসলে বলতে বলা হয়েছে মন খুলে। আমি প্রথমেই বলতে চাই, যারা সন্ত্রাস করে, যারা জনগণের ক্ষতি করে এবং সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যখন থানায় আসে, থানায় এসে যখন জিডি করার জন্য অথবা সাধারণ একটি ডায়েরি করার জন্য খুব ভয় পেয়ে যায় অথবা লজ্জাবোধ করে, এই বিষয়টা যেন না থাকে। কারণ পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। পুলিশের সঙ্গে জনগণের যেন দূরত্ব না থাকে, জনগণের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে পুলিশ। আজকে সেই জন্য আমি বলতে চাই, যারা মাদক সেবন করে, যারা মাদক বিক্রি করে, যারা সন্ত্রাস করে, সাইবার ক্রাইমের মাধ্যমে যে ফেক আইডি খুলে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, এআই এর মাধ্যমে ব্যবসায়ীদেরকে প্রতারিত করে এবং একটা সংসারকে ধ্বংস করে দেয়, সেই কারণে এটার প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধ করার জন্য আধুনিক যন্ত্রের প্রয়োজন, আর সেই আধুনিক যন্ত্র আনার জন্য পুলিশকে ভূমিকা রাখতে হবে। মাননীয় ডিআইজি মহোদয়কে বলতে চাই, এই যে সাইবার ক্রাইম হচ্ছে এবং ফেক আইডি দিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলছে, এই বিষয়ে যে কোনো ভাবেই হোক প্রয়োজন পড়লে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনি এই ব্যবস্থাটি নিয়ে আসবেন, যাতে এদেরকে গ্রেফতার করা যায়। এবং এই মাদক বিক্রি কিন্তু সাইবার ক্রাইমের মাধ্যমেও হয়, টেলিফোনের মাধ্যমে, এগুলোর মাধ্যমে, এই সামাজিক গণমাধ্যমের মাধ্যমেও হয়। আজকে এই দেশ আপনারা জানেন, জনগণের বন্ধু পুলিশ, কিন্তু গত 17 বছর জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল একটি দল তাদের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য পুলিশকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। পুলিশের প্রতি মানুষের আস্থা কমে গেছে। আজকে বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের ডাইনামিক প্রধানমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন কায়েম করার জন্য চেষ্টা করছে এবং পুলিশকে আবার জনগণের কাতারে ফিরিয়ে নিয়ে আসার জন্য, জনগণের সঙ্গে বন্ধুত্ব করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে। আমরা সেই চেষ্টা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আজকে সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে সিরাজগঞ্জের যে পুলিশ প্রশাসনের টিম, জনাব সাইফুল ইসলাম শান্তর নেতৃত্বে যে পুলিশ টিমটি রয়েছে, আমি ধন্যবাদ জানাই। কারণ আমাদের সিরাজগঞ্জে একটি ট্রেডিশন আছে, পাড়ায় মহল্লায় প্রতিদিন মারামারি হয়, কারণে অকারণে মারামারি হয় এবং প্রত্যেকটা কোরবানির ঈদ এলেই ওই সড়কে রাস্তায় লুট এবং গড়ি চুরি হয়। এইবারে কিন্তু মাননীয় পুলিশ সুপারের নেতৃত্বে যে পুলিশ টিমটি রয়েছে, সেই পুলিশ টিমের নেতৃত্বে আমরা লক্ষ্য করেছি এবার কিন্তু গরু চুরি, গরু ছিনতাই, রাস্তায় লুটপাট এবং এগুলি কিন্তু অনেকটাই কমে গেছে। আমরা আশা করবো ইনশাআল্লাহ
সিরাজগঞ্জকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই এই সিরাজগঞ্জকে একটি শান্তির সিরাজগঞ্জ হিসেবে দেখতে চায়। আপনাদের নেতৃত্বে সেই শান্তির সিরাজগঞ্জ প্রতিষ্ঠিত হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।